গোসলের পর আপনার ত্বকও কি এমন রুক্ষ হয়ে যায়? প্রয়োজন হয় লোশনের? এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। কি হইল? অফিস থেকে আইসা খালি পাইচারি করতেছেন। বসেন তো, কি হয়েছে বলেন। না, একটা বিষয় নিয়ে ভাবতেছি, বুঝছো? কি বিষয়? শোনো, আমাদের মিলির জন্য একটা সম্বন্ধ আসছে। সম্বন্ধ তো দুদিন পরে পরেই আসতেছে, এটা নিয়ে আবার কি হইল? না, এটা একটা অন্যরকম সম্বন্ধ। ছেলে থাকে কানাডায়, বিরাট ব্যবসা সেখানে। বুঝছো, খুবই ভালো ছেলে, খুবই ভালো ফ্যামিলি। আমাদের গ্রামের বাড়ি পাশের গ্রামে হাতে বাড়ি, রাজাপুর আছে না, ওই গ্রাম। আর ছেলে পক্ষ বলছে বিয়ার পর মিলিরে কানাডা নিয়ে যাবে। আমার মায়ের বিদেশে থাকবো, এত সুখ তার কপালে লেখা আছিল। দোয়া করবে সব কিছু যেন ঠিকঠাক মতো হয়, বুঝছো? Two little blackbirds sitting on a hill, one named Jack and one named Jill. Fly away Jack, fly away Jill. Come back Jack, come back Jill. গুড, সবই ঠিক আছে, কিন্তু একটা বানান ভুল হয়েছে। এই যে দেখো, এখানে অ্যাওয়ের শেষে একটা ওয়াই হবে। Sorry miss. ইটস ওকে। শোনো, এরপর থেকে মন দিয়ে পড়বে, তাহলে সব মনে থাকবে। এখানে ওয়াই লাগবে। আচ্ছা, আজকের মতো শেষ। Miss নাস্তা খাবেন না? আমার তো আজকে লেট হয়ে গেছে, একটা কাজ করে আমি সাথে করে নিয়ে যাই। আচ্ছা শোনো, যে হোমওয়ার্কগুলো দিয়েছে ওগুলো করে রাখো। হ্যাঁ, আমি তাহলে আসি। আল্লাহ হাফেজ। না, সবই তো ভালো, কিন্তু অত দূরে মাইয়া গেলে থাকুন কেমনে মাইয়া জায়গা? তুমি খেলে এত দূরটাই দেখলা, মেয়ের সুখ শান্তির কথা চিন্তা করলা। আর এই যে ঢাকা শহর, এটা কোনো সব একটা খুপড়ির মধ্যে থাকে 10,000 টাকা ভাড়া। আর এই শহরে কোনো নিরাপত্তা আছে? এই শহরের সব জায়গায় সমস্যা, বাতাসের সমস্যা, খাদ্যের সমস্যা, মানুষের মধ্যে সমস্যা, ঘুষ দুর্নীতি সব কিছুতে ছায়া গেছে। এর সাথে একটা সুন্দর দেশে আমার মেয়ে থাকবে, এটা ভালো না কর? আপনি তো সুন্দর করে গুছায় বলতে পারেন, আমি তো এত সুন্দর করে গুছায় ভাবতে পারি না। পাত্র যখন ভালো, তাইলে দিয়া দেন বিয়াটা। দিয়া দিয়ে দেন করলে তো আর হয় না। চাকরি করি সামান্য পিয়নে, হাতে কোনো টাকা পয়সা নাই, জমানো টাকা পয়সাও নাই। আমি ছেলে পক্ষে কিছু চায় নাই, এগুলোকে মেয়ে সাজাই দিতে হবে না। কও টাকা কই পাইবেন, চিন্তা করছেন? দেখা যায়। শোনো, পাত্র আমার পছন্দ হচ্ছে, আমি আমার মিরিকে এখানে বিয়ে নিই। শোনো, তুমি মিরির সাথে একটু কথা বলো, বুঝছো? এই ছেলে বিদেশে থাকে, এটা শুনলে কিন্তু আবার রাজি হব না। এমন কপাল আমার, বিছনায় পড়ে আছি, একটা মাত্র মেয়ে, কত শখ ছিল নিজে দাঁড়ায় থেকে বিয়ে দিব। কেমনে দিব, উঠতেই তো পারি না। চিন্তা করো না, ছেলে আসবে 3 মাস পরে। এর মধ্যে কিছু টাকা পয়সা জোগাড় করে তোমার চিকিৎসা করো, তুমি আবার হাঁটতে পারবা, আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এত টাকা তুমি কই পাইবা? আরে হয়ে যাবো, জোগাড় হয়ে যাবো, আল্লাহ আছে না? আম্মা, আম্মা একটু ফল খা।
আব্বা তুমিও খা। না রে মা, আমি খাবো না, তোর আম্মারে খাওয়া। বয়, তোর আম্মার কাছে একটু বয়। থাকো। প্রতিদিন যে টিউশন থেকে ফল লই আয়স, কেন করো সেগুলা? আমি যখন ছোট ছিলাম তখন তুমি আর আব্বা যেখানে যাইতা কেউ কিছু দিলে আমার জন্য নিয়ে আসতা। কেন নিয়ে আসতা? আমরা তো তোর বাপ মা। তো ওইটাই তো, তোমরা আমার বাপ মা। তোমার লেগে তো আমি কিছুই করতে পারতেছি না। আমার কত কিছু ইচ্ছা করে জানো, একটা চাকরিও পাইতেছি না, কিছুই করতে পারতেছি না। কিন্তু যেদিন একটা চাকরি হয়ে যাব তখন টিউশন থেকে আর ফল আনবো না, নিজের টাকা দিয়ে তোমার জন্য প্রত্যেকদিন ফল নিয়ে আসবো। এখন খাও। তোর আব্বা তোর জন্য একটা ভালো সম্বন্ধ দেখছে, ছেলে কানাডা থাকে, তোর সাথে তার বিবাহ দিতে চায়। আম্মা, কতবার বলছি আমি তোমাদের রেখে কোথাও যাবো না। এই কানাডা ফানাডা যাওয়ার তো প্রশ্নই আসে না। তুমি চুপচাপ ফল খাও, ধরো সবটি শেষ করবা। আমি আসা যদি দেখি সব শেষ, খালি বিয়া বিয়া আর বিয়া। কিরে মা, পড়তেছস? আপা, শুক্রবার ব্যাংকে একটা পরীক্ষা আছে। মারে, এই চাকরিটা না করলে হয় না। করতে হইব না? সারাটা জীবন মানুষজন তোমার আর আমার কি করে আসছে। তোমাকে তো একটা মাইয়া, বুড়া হইলে কে দেখবো, সংসারের হাল কে ধরবো? মানুষ করে দেখাইতে হইব না যে মাইয়া মানুষরাও বাপ মার সংসারের হাল ধরতে পারে। মারে, সব মেয়ে ইচ্ছা করলে বাবা মায়ের সংসারের হাল ধরতে পারে। এইটা যারা বোঝে না তারা মূর্খ। তাকে কথায় কান দেওয়ার দরকার নেই। মেয়েরা যেমন বাবা মায়ের সংসারের হাল ধরতে পারে, আবার নিজেরও তো সংসার করতে পারে। মানুষ হয়ে জন্মাইছে কি জন্য? সংসার লাগবো, সন্তান সন্ততি লাগবো, আর সেই জন্য তো বিয়াও লাগবে। আব্বা, আমি যদি বিয়া করে অন্য সংসারে চলে যাই তাহলে আমার কি হবে? তুমি তো সারাটা দিন বাইরে বাইরে থাকো, আম্মা তো বিছানাতে করতেও পারে না, সবকিছু তো আমারই করা লাগে। আমি যে একটু লেখা টিউশনে করতে যাই তখন তো আমার লেখা টেনশনে মরে যাই। পাগল, তোর আম্মা আমার কি হয়? আমার স্ত্রী না। দেশে যদি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, বিছনা থেকে উঠতে না পারে, আমি স্বামী হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, কিন্তু আমার স্ত্রীর উপর দায়িত্ব পালন করতে গিয়ে আমি তো আমার মেয়ের প্রতি অবিচার করতে পারি না। আব্বা, আমি বিয়ে করতে চাই না। আগামী 2 মাসে আমার কম করে হলো 5টা পরীক্ষা আছে চাকরির। এখন বিয়ের সাথে কথা বলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বাবা, অসুবিধা নাই তো, তুই পরীক্ষা দিতে থাক। তারা তো আসবো 3 মাস পর। বারে, বাপের মন একটা ভালো ছেলের হাতে মেয়েরে তুলে দিতে পারলে এর সাথে বড় শান্তি আর কিছু নাই। তুই না করিস না মা, না করিস না। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনি এখানে? স্যার, আমি এখানে না, আপনার বাসা এখানে নাকি? জি স্যার, এই যে বাড়িটার স্টেশনের ওইখানে আমি থাকি, ও, অনেকদিন ধরে থাকি। আমি তো আসলে জানতামই না। কেমন একটা ব্যাপার দেখেন, একই অফিসে জব করি অথচ কেউ কারো বাসা চিনি না। হ্যাঁ, আমি আসলে এখানে দাঁড়া রয়েছি, ওই যে আমার একটা ফ্রেন্ড গাড়ি নিয়ে আসতেছে, জি স্যার। ওর গাড়িতে করে আমি আসলে ওই অফিসে যাবো, এই জন্য দাঁড়া রয়েছি এখানে। ও, তাহলে তো ভালো হলো স্যার। আমরা দুজন যেহেতু একই অফিসে চাকরি করি, তাহলে ওই গাড়িতে করেই যাই স্যার। কথা বলতে বলতে যাওয়া তো না। না, তা তো আসলে যাওয়াই যায়, কিন্তু গফুর সাহেব, আপনি আর আমি যদি একই গাড়িতে করে অফিসে যাই আর সেটা যদি অফিসের স্টাফরা দেখে, তাহলে কি মনে করবে? মানে মনে করতে পারে না যে অফিসের বাইরে আপনার আমার পার্সোনাল কোনো লেনদেন আছে?
আর ব্যাপারটা সবাই ভালোভাবে নিবে না। মানে আপনি বুঝতে পারছেন আমি কি মিন করতে চাচ্ছি? না, ঠিকই বলছে স্যার। আপনি হলেন অফিসার, আমি হলাম পিয়ন, আমাদের দুজনের একসাথে যাওয়া ঠিক না। মানুষ তো পথ কদবে দিয়ে বিচার করে, তাই না স্যার? অসুবিধা নেই। আমি আসলে কথাটা ওইভাবে বলিনি, মানে আপনি কিছু মনে করেন। না না, সমস্যা নেই। আমরা সব পিয়নের চাকরি করি, এরকম কথাবার্তা শুনে স্যার আমরা অভ্যস্ত। আসি স্যার, আসসালাম আলাইকুম। গোসে প্লিজ আপনি কিছু মনে করবেন না। না 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 না, মনে করে নেই স্যার। স্যার, আসসালাম আলাইকুম। জি। এই তোমার কোনো কাণ্ডজ্ঞান আছে? তোমার তো বিবেকও নাই। আমি সে কখন থেকে এখানে দাঁড়ায় রইছি আর তোমার আসার কোনো নামগন্ধ নাই। আর একটু হইলে তোমার আব্বার কাছে আমি ধরা খেয়েছিলাম। আচ্ছা তোমরা হ্যাঁ কি হয়ে গেছে? আর বাপের মেয়ের সাথে প্রেম করতেছো, বাপ তো একটা দিন না একটা দিন জানবে, তাই না? সেটা যখন জানবে তখন দেখা যাবে, কিন্তু এইভাবে ধরা খাওয়াটা নিশ্চয়ই ভালো হবে না, তাই না? কি ভাববে আমার? যেটা ঘটে না সেটা নিয়ে কথা বলে কেন সময়টা নষ্ট করতেছি? আমি তোমাকে এখানে ডাকছি একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য। বাবা বের হতে লেট করছিল, এই জন্য আমার আসতে লেট হয়েছে। এখন চলো কোথাও বসে আমার কথাটা বলতে হবে। ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা ওকে। করে তোমার আব্বা চলে আসছে। ও এদিকে যাবো আমরা। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই যে কফি স্যার। সবাই এসছে? স্যার দেখে আসা জানাই। আগে থেকে দেখে রাখতে পারো না? তোমাদের বয়সের সাথে সাথে কি বুদ্ধি বিবেচনা লোপ পাচ্ছে? ফোন ধরো না কেন? ভাইজান আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? হ্যাঁ হ্যাঁ, মেয়ের মার সাথে কথা বলছি, সে রাজি আছে। আর মেয়ে তো বুদ্ধিমতী, সেও ইশারায় বোঝে আর কি। কি বললেন ভাইজান? আপনারা আগেই চলে আসবেন? আচ্ছা আচ্ছা, আসেন আসেন আসেন, সমস্যা নাই। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। তোমাদের দুনিয়ার যত পারিবারিক আলাপ সব কি আমার অফিসে এসে করতে হয়? স্যার আসলে হয়েছে কি, ওই মেয়ের বিয়ে দিচ্ছি তো, 3 মাস পরে বিয়ে হওয়ার কথা। এখন ফোন করে বললো যে তারা নাকি ওই আগেই চলে আসবে, সেই জন্য একটু বিস্তারিত আলাপ করলাম স্যার। মেয়ে বিয়ে দিয়েছ, দাও। এইসব বিয়ের আলাপ আমার অফিসে করবো না। বিয়ের আলাপ বাসায় শেষ করে তারপর অফিসে আসবো। জি স্যার। একটা কথা মনে রাখবা, তোমার বয়স হয়েছে। তোমার চাইতে অনেক ইয়াং ছেলেরা আমার কাছে চাকরির জন্য আসে। আমি দয়া করে তোমাকে চাকরিতে রাখছি। জি স্যার, আপনার মেয়ে মানে স্যার। নাও, এই ফাইলটা মিঠু সাহেবকে দাও। জি স্যার। আর সবাই এসছে কিনা দেখে এসে জানাও। জি স্যার, এখনই জানাই দিচ্ছি স্যার। ঠিক বাংলাদেশ ব্রেনলেস। আমি কাল রাতে বাবাকে কিছুই বলতে পারিনি। তুমি প্লিজ বাবার সাথে একটু কথা বলো, কারণ আমি না চাই না ব্যাপারটা আর আনাক। পাগল হইছো? অফিসে এইসব নিয়ে কথা বলা যায় নাকি? তো রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলো, নাহলে চায়ের দোকানে বসে কথা বলো, বাট প্লিজ কথাটা বলো, ব্যাপারটা সিরিয়াস মিঠু। আমি না বুঝলাম না তুমি রিয়েক্ট করতেছো কেন? বলবো, সামনে অফিসের ইনক্রিমেন্ট। এই অবস্থায় যদি ব্যাপারটা জানাজানি হয় কেমন না? তার উপর আবার প্রাইভেট ফার্ম, পান থেকে চুন কষতে চাকরি যাওয়ার একটা ভয় তো আছেই। আচ্ছা তোমরা ইনক্রিমেন্ট প্রাপ্ত মানুষজন তো ইনসিকিউর ফিল করো কেন বলো তো? হ্যাঁ, পিয়নের মেয়ের সাথে প্রেম করতে পারবা, কিন্তু সবাই জানলে খুব সমস্যা হয়ে যাবে, তাই না? আমি না বুঝলাম না না, তোমার কিছু করতে হবে না। হ্যাঁ, আমি কানাডার ছেলেকে বিয়ে করে কানাডা চলে যাই, তুমি চাকরি করো। তুমি চাইতেছো কেন? কেমনে জানি তুমি সব কথার একটা আলাদা মিনিং বাইর করে ফেলো। আমি কি একবারও বলছি যে বলবো না? আমি বলছি আমি বলবো, আমাকে একটু সময় দাও। আর আমি যদি তোমাকে না বলি, আমি কারে বলবো বলো? তা আমিও তোমাকে না বললে আর কাকে বলবো? আচ্ছা বাদ দাও, তুমি প্লিজ বাবার সাথে আজকে একটু কথা বলো। এটা আমি না তোমাকে বিব্রত করতে চাই না, আমি সংসারটা করতে চাই তোমার সাথে। Because I love you.
আই লাভ ইউ টু। আর তুমি জানো সেটা। আমাকে একটু সময় দাও, আমি বলছি। ঠিক আছে, তুমি আমার সাথে কথা বলো। এখন অফিসে যাও, লেট হয়ে যাচ্ছে। আমি স্টেশনে যেতেছি। চল। স্যার, বড় সাহেব দিছে। হ্যাঁ, স্যার, দেরি করলেন আপনি, আর বকা খেলাম আমরা। দেরি করে যে আসছি সেটা স্যারকে বলে দিছেন নাকি? বলি নাই বলেই তো বকা ডাকাইছি। আচ্ছা আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা আছে। স্যার, আপনার সাথেও আমার কিছু কথা আছে, তবে এখন বলবো না। ওই অফিস শেষে রাস্তায় যেতে যেতে বলবো। এখন যান, বড় স্যারের সাথে দেখা করে আসে। তার আগে বলেন, বসের মেজাজ এখন কিরকম? বড় স্যারদের মেজা সবসময় গরমে থাকে। আমার গ্রামে স্যার এক ডাকাত ছিল, তার মেজাজও সবসময় গরম থাকে, আর মানুষও ভয় পাইত। কারণ কি জানেন, ওই ডাকাতের হাতে থাকতো অস্ত্র। তো আমাকে স্যারে দেখলে সেই ডাকাতের কথা মনে করে দেয়। ডাকাতের হাতে থাকে অস্ত্র, আর আমাকে স্যারের কাছে খবর দেয়, ওই একই কথা। যাই, ওই স্যারের ওখানে যাওয়ার সময় ফাইলটা নিয়ে যায়। স্যার, জি, ওই কথাটা কি এখন বলবো? আপনি প্লিজ অফিসের বাইরে আমার স্যার বলেন। আমি আপনার ছেলের মতো, চাইলে আপনি আমার নাম ধরে ডাকতে পারেন। না, সেটা ঠিক আছে, আমিও আপনার একটু আপন ভাবি বাবা। সেই জন্যেই আমার মেয়ে বিষয়ক একটা কথা বলতে চাই। তার মেয়ের সাথে যে আমার সম্পর্ক, সেটা কি বোঝা গেল নাকি? হায় হায়। কথাটা কি বলবো বাবা? জি বলেন। মানে হয়েছে কি, আমার মেয়েটারে তো অনেক কষ্টে মানুষ করছি, লেখাপড়া শিখেছি। আমার মেয়ের একটা বিবাহের সম্বন্ধ আসছে, খুবই ভালো সম্বন্ধ। ছেলে কানাডা থাকে, ব্যবসা বাণিজ্য করে, শিক্ষিত পরিবার। তো বিয়ের কথাবার্তা হয়েছিল 3 মাস পরে, কিন্তু হঠাৎ করে আজকে ফোন করছে তারা নাকি 15 দিনের মধ্যেই আসবে, আইসে বিয়ে শাদী করে আমার মেয়েরে কানাডা নিয়ে দেয়। তো বিয়ের শাদীর ব্যাপার, টাকা পয়সার ব্যাপার আছে না, এই মধ্যে তো অত টাকা পয়সাও নাই আমার হাতে। তো 5 লাখ টাকা দরকার। এই 5 লাখ টাকা কি আপনি দিতে পারবেন বাবা? হ্যাঁ, ফেরত দেবো, অসুবিধা নেই। আমি এত টাকা কই গো? চাকরি তো হয়েছে মাত্র 1 বছর হয়েছে। পারবেন না? না, ঠিক আছে, অসুবিধা নাই। বাবা, এই আমার মেয়ের বিয়ে থেকে তো সবাই দাওয়াত দেবো, অফিসের সবাই কিন্তু আসতে হবে, না করতে পারবেন না কিন্তু। জি আসবো। তাহলে আসি বাবা। হ্যাঁ, আসুন। আসি। আব্বাকে সব বলতে পারছিলা? কিচ্ছু বলতে পারি নাই। যেই মাত্র আমি কথা বলতে শুরু করব, তোমার বাপ টাকা ধার চাই বসছে। আব্বা টাকা ধার চাবে কেন? কিসের টাকা? তোমার বিয়ের টাকা। তোমার বাবা বলতেছে তোমার বিয়ে দেওয়ার জন্য তার কাছে পর্যাপ্ত টাকা নাই, আমার কাছে 5 লাখ টাকা ধার চাইছে। তুমি কি বলছো? আমি কি বলবো? তুমি একটাবার চিন্তা করে দেখো আমার কি কপাল, কি কপাল নিয়ে জন্মাইছি আমি। আমার প্রেমিকার বাবা আমার কাছে টাকা ধার চায় আমার প্রেমিকাকে অন্য কারোর কাছে বিয়ে দেওয়ার জন্য। তো টাকাটা দিয়ে আসতা আর বলে আসতা আপনার মেয়ের জন্য শুভ কামনা, তাহলে প্রেমিকা আর বিয়ে খাওয়ার কপালটা তোমার হয়ে যেত। তুমি একটা কাজ ঠিক মতো করতে পারতেছো না মিঠু। আমি বারবার বলতেছি তোমাকে আমার আব্বা মা ব্যাপারটা নিয়ে সিরিয়াস, তারপর তুমি আব্বার সাথে কথা বলতে পারতেছো না। তুমি কবে বলবা বলো আমাকে?
এখানে দাঁড়ায় আমার উপর রাগ করলে কোনো লাভ হবে না। তুমি নিজেও তো পারো তোমার আব্বা আম্মার সাথে ব্যাপারটা নিয়ে কথা বলতে, ইজি হয়ে যায়। আমি যদি কথা বলতে পারতাম আমি তো তোমাকে বলতাম না, তাই না? মিঠু, আমি আব্বা আমার একমাত্র মেয়ে। আমার আব্বা খুব কষ্ট করে আমাকে বড় করছে। আমার মাটা অসুস্থ। আমি আব্বাকে গিয়ে বলতে পারবো না, আব্বা আপনার অফিসের স্যারের সাথে আমি প্রেম করতেছি। প্রেমটা আগে হয়েছে, ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমার জবটা হয়েছে। তুমি কি চাও? আব্বার সামনে আমি বিব্রত হই? তোমার কিছু করতে হবে না, তোমার কিছু করার দরকার নাই। তুমি থাকো, আমি কানাডা ছেলেকে বিয়ে করে চলে যাই, তুমি অফিস খেলতে থাকো। শোনো শোনো, আমার কথাটা শুনে যাও। দেখো, আমি না বলবো, আমি অফিসে তার বস হলে কি হবে? সে তো আমার প্রেমিকার বাবা নাকি? আমি যখনই তার সামনে যাই আমি নার্ভাস হয়ে যাই। আমি না কথাটা বলতে পারি না, কেমন জানি লাগে আমার। তো এই সাহস নিয়ে কেন প্রেম করতে আসছো হিতুর ডিপ? তুমি প্লিজ বাবাকে তাড়াতাড়ি কথাটা বলো, আর যদি না বলো না তাহলে কিন্তু প্রেমিকা থাকবে না। আমার প্রেমিকা কোথাও যাচ্ছে না, আমার প্রেমিকা আমারই থাকছে। খালি বড় বড় কথা। সরো। এই শুনো, মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। শোনো, ওই পাত্রপক্ষ তো কল দিছিল, তারা 3 মাস দেরি করতে চায় না। তারা বলে এই 1 মাসের মধ্যেই আসবে। তাইলে এখন কি করবা? কি যে করবো এটাই চিন্তা করতেছি। এত ভালো একটা সম্বন্ধ স্যারে তো দিতে পারি না, তাই না? আর ছেলেটা সব দিক থেকে ভালো, আমার মিলি সুখী হইব। তোমার ব্যাংকে না কিছু টাকা আছে, এটা তুলো। ব্যাংকের টাকা দিয়ে তো একটা গয়না হইল না, অনেক খরচ না। কমিউনিটি সেন্টার ভাড়া করতে হবে, লোকজনকে দাওয়াত দিতে হবে, গ্রামের লোকজনও তো বলতে হবে না। তাছাড়া বিয়ের আগে তোমার চিকিৎসা করানোর জন্য টাকা কে দিব? এর আগে মিলির চাকরিটা হইয়াও হইল না, টাকা চাইলো বইলা হইল না। আমার চিকিৎসা শেষ করতে পারল না টাকার জন্যে। টাকা নাই বললে তো আমরা একটা ভালোবাসায়ও থাকতে পারি না। এইবারও কি টাকার জন্য হাইরে যাব? টাকার কাছে এবার হারবো না। শোনো, যদি টাকা জোগাড় করতে না পারি তাইলে ওই গ্রামে যে ভিটাটা আছে না, ভিটাটা এবার বিক্রি করে দেবো। এইটা কি করতেছো তুমি? ভিটা বিক্রি করা যাইব না। তোমার যখন চাকরি থাকবো না তখন কই থাকবা? ওই ভিটাতে গিয়েই তো উঠতে হইব, ভিটাতে কবরও হইব। ভিটা বিক্রি করা যাব না। তাহলে কি উপায়? আর তো কোনো রাস্তা দেখি না। অফিসের বসের কাছে কয়টা টাকা লোন চাও, তাদের তো অনেক টাকা, দিতেও তো পারে। না, চাইছিলাম একজনের কাছে, কিন্তু সে দিতে পারে না। দেখি এবার বড় বসের কাছে যাও। খুব দরদ দিয়া বইল, তাহলে মায়া হইব। ঠিক আছে। কি বিষয়? যা বলার তাড়াতাড়ি বলো, তোমরা তো আবার কিছু শুরু করলে শেষ করতে পারো না। স্যার, ওই আমার মেয়েটার বিবাহ তো, খরচাপাতির ব্যাপার আছে, আমার কিছু টাকা দরকার। তোমার মেয়ের চাকরি হয় নাই? না স্যার, চেষ্টা করতেছে, চেষ্টার কোনো ত্রুটি রাখতেছে না। মেয়ে মানুষ চাকরি করার দরকার কি? সংসার করতে বলো। এই কথা বললে তো আবার বলবা শিক্ষিত মানুষ অশিক্ষিত মতো কথা বলে। মেয়ের বিয়ে দিবা দাও, এই জন্য চাঁদা চাওয়ার দরকার নাই। যখন বিয়ে হবে তখন 1000-5 এমনি দিয়ে দেব। স্যার, আমার 5 লাখ টাকা দরকার। কত টাকা দরকার? 5 লাখ স্যার, আমার বেতন থেকে কেটে রেখেন স্যার। টাকাটা পাইলে আমার খুব উপকার হয়। গগরি মিয়া, তোমার বেতন কত?
এই স্যার 1000 5 লাখ টাকা কত বছরে কাটবো? আমি যদি তোমার বেতন থেকে টাকা কাটা শুরু করি, তুমি তো বউ বাচ্চা নিয়ে না খায় মরবা। তোমাদের কি বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধিও লোপ পায়? স্যার আমার মেয়েটার বিবাহ, তারপরে আমার স্ত্রী অসুস্থ, তার চিকিৎসা করানোর জন্য টাকা দেয়। এত টাকা স্যার আমার কাছে নেই। এই টাকাটা পাইলে স্যার আমার খুব উপকার হয় স্যার, একটু দয়া করেন। চুপ করো মিয়া। অফিসের বসের কাছ থেকে টাকা নেওয়ার চিন্তা করতেছো, লজ্জা করে না? অন্য জায়গা থেকে টাকা নাও, কমন সেন্স নেই কোনো? যাও বেরো। বিয়ের আগে বলবা 5-10 হাজার টাকা এমনি দিয়ে দিব, ফেরত দিতে হবে না। দাঁড়াচ্ছ কেন? যাও। কি ডিসিশন নিলা? আব্বাকে টাকা ধার দিবা নাকি আব্বাকে সবকিছু বলবা? আব্বা কিন্তু টাকা ব্যবস্থা করার জন্য খুব চেষ্টা করতেছে। মাঝে মধ্যে তুমি এমনভাবে কথা বলো যে আমি তোমাকে বিয়েই করতে চাই না। আমি আম্মার সাথে কথা বলছি, আম্মা বলছে কয়েকদিনের মধ্যে তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। কি বলছে? হ্যাঁ, কিন্তু তোমার বাবা আর আমি যে একই অফিসে জব করি সেটা বলিনি। কেন? এটা শুনলে আম্মা রাজি নাও হতে পারে। আমার আব্বা পিয়নের জন্য না? বাহ, পিয়নের মেয়ের সাথে প্রেম করতে পারো, কিন্তু পিয়নের মেয়েকে পিয়নের মেয়ে হিসেবে পরিচয় দিতে খুব সমস্যা হচ্ছে না তোমার? মাঝে মধ্যে তুমি এমনভাবে কথা বলো না, আমি বুঝি না। আমি কি একবারও বলছি যে তোমার আব্বা পিয়ন এই জন্য আমার বা আমার পরিবারের কোনো সমস্যা? প্রত্যেকটা জিনিস একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় না? আম্মা যেহেতু আমাদের প্রেম মেনে নিছে, আস্তে আস্তে সব মানবে। একটা কথা মনে রাখবা মিঠু, আমার আব্বা পিয়ন হতে পারে, কিন্তু আমার আব্বা আমার কাছে একজন রাজা, আর সে তার মেয়েকে একদম রাজকন্যার মতোই বড় করছে। বিয়ের আগে কিংবা পরে আমি আমার আব্বাকে নিয়ে একটা অপমানজনক কথা আমি শুনবো না। আরে এই এই শোনো, আম্মা, আমার যে বিয়া দিয়া তারা না লেগে উঠা পড়ে লাগছো। আমি গেলে তোমার কে দেবো, কত কেমনে খাওয়াই দিব? তোর আব্বা আমার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতেছে। আমি ভালো হইয়া তোরে আর তোর জামাইরে দাওয়াত দিয়া খাও। তারপরে নিজে সুস্থ হয়ে গেল, আমার এনতে তাড়াইতে হইব, তাই না? মারে একটা মাত্র মাইয়া তুই, আমার কি তোরে তাড়াইতে ইচ্ছা করে? কিন্তু মাইয়া হইয়া জন্ম নিছস, বিয়া তো করতেই হইব। তোর বাবা বলছে ছেলে না খুব ভালো, ছেলের পরিবারের সবাইকে চিনে। এত ভালো পাত্রে হাতছাড়া করা উচিত হইব। ছেলে 15 দিন পরে আসবে, তুই আর অমত করিস না মা। সেদিন আমার বলা 3 মাস, এখন 15 দিন হয়ে গেল। আম্মা, আমার সামনে এতগুলো পরীক্ষা আছে চাকরির, আমি এখন বিয়ে সাথে করতে পারবো না। শোনো মেয়ের কথা, তোর কি চাকরি করতে হবে নাকি? তুই তো চাকরি দিবি। এত বড় ঘরে তোর বিয়ে হইতেছে, তোর জামাইয়ের বড় বিজনেস আছে। সারা জীবন তুই আর তোর বাপ মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছ চাকরির লেগা। এখন তুই তোর জামাইয়ের ফার্মে মানুষকে চাকরি দিবি। আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখা যাবো। এখন খাও তো তুমি। তুই কত বড় হয়ে গেছস, কয়দিন আগেও তোরে কুলি নিয়ে আমি খাওয়াই দিছি, আর এখন তুই আমারে খাওয়াইতেছস। আগে আমি তোর মা ছিলাম, এখন তুই আমার মা। সুখী হও মা। খাওয়ানোর সময় এত কথা কইতে হয় না আম্মা।
কি গফুর মিয়া, যাবেন না? যাবো স্যার। কি ব্যাপার আঙ্কেল, সবাই তো চলে গেছে, বাসায় যাবেন না? যাবো, একটু দেরি হবে, ওই সামনে একটু কাজ আছে। বসকে আপনারা বেশি বকা দিছে? বসরা তো একটু বকা দেয়, আসলে দোষ আমারই। আমি স্যারের কাছে 5 লাখ টাকা চেয়েছিলাম। আপনার একটা কথা বলি, জি বলেন। আপনার মেয়ের বিয়েটা কয়েকটা দিন পরে দেন। আপনার মেয়ে তো দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো, শিক্ষিত মেয়ে, আপনি আরো ভালো ছেলে পাবেন। আপনি বিবাহ করছে? জি না। আপনি যখন বিবাহ করবেন, আপনার যখন মেয়ে সন্তান হবে, তখন আপনি বুঝবেন। একটা মেয়ের বাবার কাছে একটা ভালো পাত্র একটা হীরার খনির সোনা। একটা হীরার খনি বলে মানুষ যখন খুশি হয়, একজন বাবাও তার মেয়ের জন্য একটা ভালো পাত্র পেলে সেরকম খুশি হয়। আমি যে পাত্র পাইছি সব দিক দিয়ে সেরা, শিক্ষিত, ভদ্র, বিদেশে থাকে, ভালো ব্যবসা বাণিজ্য করে, পরিবার অনেক ভালো। এই পাত্র আমার কাছে সোনার খনি। আর বস টাকা দিক আর না দিক, আমার মেয়ের বিবাহ তো আটকাতে পারে না। ভালো, মেয়ের বিয়ে দিচ্ছেন, খুব ভালো কথা, দেন। কিন্তু আপনার মেয়ের পছন্দের কেউ আছে কি না সেটা কি আপনি জানেন? আপনার একটা মাত্র মেয়ে, তার তো পছন্দের কেউ থাকতে পারে। এমনও তো হইতে পারে ভয় আপনারা বলতে পারেন। আপনি আমার মেয়ের সম্পর্কে জানেনই না। আমার অনুমতি ছাড়া আমার মেয়ে একটা ছেলের সাথে কথাও বলে না। আর সে জানে, সে যদি তার বাবার রহমতে কিছু করে, তাহলে তার বাবা স্ট্রোক করে মারা যাবে। ভালো, খুব ভালো। ঠিক আছে আঙ্কেল, বেশি দেরি করেন না, বেরোলাম। হ্যালো, আপনি আসছেন? হ্যাঁ, অনেকগুলো টাকার বিষয় তো, আমি অফিসে এসছি। হ্যাঁ, আচ্ছা। তুমি তো একটা শিক্ষিত মেয়ে, মাসের হিসাব তো ভালোই জানো। আজকে মাসের 15 তারিখ, তোমার বাপ যে এখনো বাসা ভাড়ার টাকাটা দিল না। আমি যদি তোমার সামনে তোমার বাপ মায়ের বকাঝকা করি, ব্যাপারটা কি দেখতে ভালো লাগবো? জি না। তাহলে এরকম খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? যাও বাসা ভাড়ার টাকা নিয়ে আসো। আমার কাছে তো এখন টাকা নাই, আব্বা আসুক আমি তার সাথে কথা বলি। এই, তোমার আব্বার কথা বলবা না, সে একটা পিছলা মানুষ, তার কাছে কখনোই টাকা থাকে না, সব সময় ধানাই পানাই করে। এলিগে আমি এরকম গরিব মানুষের বাসা ভাড়া দিতে চাই না। আমি এখানে বসলাম, আমি কিন্তু বাসা ভাড়ার টাকা না নিয়ে যাব না। তুমি তোমার আব্বারে কল দাও। ভালো আছেন? জি। কিরে মা, তোর মা কি করে? এই শোনেন, আপনার স্ত্রীর খবর পরে নিবেন, আগে বাসা ভাড়া টাকা দেন। আর আজকে যদি কোনো ধরনের ধানে পানে করছেন, তাহলে কিন্তু বাসা ছেড়ে দিতে হইব। অনেক মাফ করছি, আর মাফ করুন যাব না। আর আপনারা তো আমি দেখছি যে যত আপনাগুলোকে নরম হই, আপনারা মাথায় উঠে বসেন। দেবো, ভাড়া দেবো। আরে দেবো দেবো করলে হবে না, এখন টাকা দেন। ঘুরে দেখেন ঠিক আছে কিনা। শোনা, মানুষে এত ছোট করে দেখবেন না। আজকে হয়তো আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার, কিন্তু এমন হতে হইতে পারে কালকেই আমার মেয়েটার আপনার দেশে অবস্থাপন্ন
একটা ছেলের সাথে বিবাহ হইতে পারে? পারে না বলেন? পারলে তো ভালোই। তা এত বড় স্বপ্ন দেখেন না যে পিছলা খায়া খালের মধ্যে পড়তে হয়। সরেন, আর মাস শেষে এরকম ভাড়াটা তাড়াতাড়ি দিয়ে দিয়েন। এত টাকা কই পাইছো? তোর বিয়ের কথা চিন্তা করে জোগাড় করছিল না। আমার একটা মাত্র মেয়ে, তার বিয়েটা কি যেন তেন করে দিতে পারি। আর শুনলে মা, আর আমি বৃহস্পতিবার তোর মারে ডাক্তারের কাছে নিয়ে যাবো। তোর বিয়ের আগে দেখিস তোর মা সুস্থ হয়ে যাইব। খুব ভালো, খুব ভালো করতেছ আপা। তুমি আর আম্মা মিলে আমার তাড়াইতে পারলে অনেক খুশি হও, তাই না? করো, যা খুশি করো, আমি তোমার কিছু বলো না, করতে হবে। পাগল। কিরে মা, কান্দছস? না আব্বা, হ্যাঁ, দেখে কান কানলে বুকটা হালকা হয়। মানুষ তো হাসা আর আনন্দের অনেক উপলক্ষ পায়, কান্দার উপলক্ষ খুব একটা আসে না। যখন কানতে ইচ্ছা করবো মন খুলে কান্দি। শোন রে মা, তুই যখন হইলি তখন তো আমি বেকার, লেখাপড়া কিছু শিখছিলাম, অনেক রকম চাকরি খুঁজলাম, পাইলাম না। পরে তোর মুখটা দেখে মনে হইলো ভালো মন্দ বিষয় না, আমার একটা চাকরি দরকার। তারপরে মনে কর ড্রাইভারি করছি, বাড়ির দারোয়ানিগিরি করছি, তারপরে যে পিয়নের চাকরি রেখেছি। জীবনে কম কষ্ট পাই নাই মা, অনেক দুঃখ পাইছি, আর দুঃখ পাইতে চাই না। তোর যদি একটা ভালো জায়গা বিয়ে দিতে পারি তাহলে প্রাণ খুলে আসতাম। আমি যদি বিয়ে করে কানাডা চলে যাই, তোমার আমার যদি কিছু হয়, আমি জানো তো কেউ নাই, আমি কেমনে আসবো? আরে এটা কোনো কথা না কেন মা, আমরা আছি না। তোর মা অসুস্থ ঠিক আছে, আমি তো তার স্বামী, তাদের দেখার দায়িত্ব আমার আছে না। আর উপরে আল্লাহ আছে না, আল্লাহ দেব। তাই বলে কি মানুষ মেয়ের বিয়ে দেয় না? সারা জীবন ঘরে বসে রাখ, হ্যাঁ গেলি। আব্বা, তুমি আমার ছোটবেলায় কোনো গান শোনাইতো না? একবার গান শোনাইবে? গান শুনতে তো এখন তো আর গাই না, ভুলেই গেছি সব। মরিলে কান্দিস না আমার দান, মরিলে কান্দিস না আমার দান, রে জাদু মরিলে কান্দিস না আমার দান, মরিলে কান্দিস না আমার দান। এই গান ধরছো কেন? এই গান শুনলে আমার ডর লাগে, এই গান বন্ধ করো। রে জাদু মরিলে কান্দিস না আমার আমি কনফার্ম ও টাকা চুরি করছে, ধরে নিয়ে আসো বাদকে। স্যার কি বলছেন স্যার, দড়ি কেন? আমার অফিসে কালকে আবার ট্যাক্স থেকে টাকা চুরি হয়েছে, 10 লাখ টাকা। আমার কাছে সে লোন চাইছিল,
কিন্তু আমি তখন টাকা দেই নাই। তখনই আমার বোঝা উচিত ছিল যে সে টাকা চুরি করবে। স্যার আমি বিশ্বাস করেন স্যার, আমি টাকা চুরি করি। বান্ধ ওকে। বিশ্বাস করেন স্যার। আরে বান্ধ ওকে। হ্যাঁ, এই ওর বাসায় খবর দাও, বাসায় খবর দাও। স্যার আমি চুরি করি নাই স্যার, বিশ্বাস করেন স্যার। চুপ, আমি জানি কেমনে করে টাকা আদায় করতে হয়। এই ফোন করে না বাসায়। বলো। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখন আসতেছি। মামা, মামা সামনে যাবো। চলো তাড়াতাড়ি চলো। স্যার একজন মুরব্বী মানুষকে এইভাবে বেঁধে রাখাটা ঠিক হচ্ছে না স্যার। এই তুমি কথা বলতেছো না? তুমি জানো কয় টাকা চুরি করছে? 10 লাখ টাকা। এই টাকা তুমি দিবা? হ্যাঁ বিশ্বাস করেন স্যার, আমি চুরি করি নাই, আমি চোর না স্যার। তুই চুরি করছিস? কি করতেছেন? আমার আব্বাকে মারতেছেন কেন? এই যে স্যার ওনার মেয়ে চলে এসেছে, আপনি প্লিজ একটু ওনার সাথে কথা বলুন। এই মেয়ে, তোমার বাবা আমার অফিস থেকে 10 লাখ টাকা চুরি করছে, এই টাকা ফেরত দিতে বলো, নাহলে আমি খুন করে ফেলবো। সম্ভব, আমার আব্বা চুরি করতে পারে না, আমার আব্বা চোর না। আপনার বাবাই চুরি করেছে। কালকে আমরা সবাই যাওয়ার পরে আপনার বাবা অফিস থেকে গিয়েছে। তাছাড়া সিকিউরিটি যাওয়ার সময় তার হাতে একটা ব্যাগ দেখেছে। এত কৈফিয়ত দেওয়ার কি আছে? তোমার বাবা আমার অফিস থেকে 10 লাখ টাকা চুরি করছে, এই টাকা ফেরত দিতে হবে। তোমাদের মতো থার্ড ক্লাস লোকের জন্য আমার কোনো ইমোশন কাজ করে না। গণধোলাই দিয়ে তোমার বাবাকে পুলিশে দিব। আমার আব্বা চোর না, কিন্তু তাও যদি বৃদ্ধ বয়সে তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমি আমার বাবার হয়ে আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। থামো, এই ভিডিও করো, মেয়ের স্টেটমেন্ট সহ ভিডিও করো, মেয়ে কি কি বলে সেটা সহ ভিডিও করো। স্যার এবার কিন্তু ব্যাপারটা বাড়াবাড়ি হচ্ছে স্যার। কোনো বাড়াবাড়ি হচ্ছে না। একজন চোরের ভিডিও দেখলে 10টা চোর শিক্ষা নিবে। এই বলো। আমার আব্বা যদি আপনার অফিস থেকে 10 লাখ টাকা চুরি করে থাকে, তাহলে আমি নিজ দায়িত্ব ওই টাকা আপনাকে ফেরত দেব। তো এখন আমার আব্বাকে ছেড়ে দেন, আমি বাসায় গিয়ে আব্বার সাথে কথা বলছি। যদি কিন্তু নাই, তোমার বাবা 10 লাখ টাকা চুরি করছে, এই চোরকে আমি বাসায় যেতে দিতে পারবো না। তোমার বাবা বাসায় গেলে পালিয়ে যাবে। বস, অবশ্যই আমাদের সময় দেওয়া উচিত। প্লিজ প্লিজ আমাকে একটু সময় দিন প্লিজ। ঠিক আছে, 48 ঘন্টা সময় দিলাম, তুমি এই সময়ের মধ্যে টাকা ফেরত দিবে। আর যদি ফেরত না দাও, তাহলে তোমার বাসায় পুলিশ যাবে। পুলিশ কিন্তু তোমাকে মাটির নিচ থেকে টেনে তুলবে। পালাবো না, 48 ঘন্টার মধ্যে পাবো। মাগো, তুই কি বিশ্বাস করছো যে আমি চুরি করছি? আব্বা কথা বললেন না, কোনো কথা বললো না প্লিজ আব্বা। মিলি আসছস? আসছি আম্মা। তোর আব্বা কই আসে নাই? আসছে। তোর বিয়ার টাকা জোগাড় হইল কি না? কি করলো? অন্য কিছু তো জোগাড় করতে হইব। মিলির আব্বা কই আপনি? আম্মা, তুমি মনে হয় ওষুধ খাবে না? আমি তো ওষুধ দিই। আব্বা আসছে, অফিস থেকে আসছে তো, একটু একা থাকুক, তুমি ওষুধ খাও। কি হয়েছে তোর?
তো মুখটা এরকম শুকনো লাগতেছে কেন? কিছু হরে মা? তুই আমার মেয়ে, তোর মুখ দেখলে আমি বাড়ির খবর কইতে পারি। কিছু তো একটা হয়েছে, কি হয়েছে? তো হয় নাই তো মা। মা, আব্বা নাকি চোর? আব্বা নাকি অফিসে 10 লাখ টাকা চুরি করছে। কি করছ তোর? আমার সামনে দাঁড়াইতে পারতেছি না, আমি কোনোভাবে বিশ্বাস করতে চাই না আমার আব্বা চোর। আমার আব্বা চুরি করতে পারে না। টাকা এই এগুলো কি শুনছি? হ্যাঁ, তোমার বাপ নাকি চোর? কথা বলো না কেন? কি শুনি এসব? তোমার বাপ নাকি চুরি করছে? দেখেন, আপনি অনেক আজে বাজে কথা বলতেছেন, আর একটা আজে বাজে কথা বলবেন না প্লিজ, জানি এখান থেকে। কি বললা? আমি চলে যাব? আমি যাব? এটা আমার স্বামীর বাড়ি, তোরের মায়ের বড় গলা। শোনো, আমরা কিন্তু সবই জানি তোমার বাপে অফিসে চুরি করতে গিয়ে ধরা খাইছে, তারপর অফিসের লোক তারে বাইন্দা রাখছে, আর হাত জোর করে তুমি তারে ছাড়াই নিয়ে আসছো। এগুলো সব কিন্তু ভাইরাল হয়ে গেছে। শোনো, চুরি করা টাকা ফেরত দিয়ে আমার বাসার ফেরত যাবা গা। আর আমি কিন্তু কোনো চোরের আমার বাড়িতে থাকতে দিব না। বুড়া হয়ে গেছে তাও চুরি করে, লজ্জা শরম নাই। এসব মানুষের জ্বালাই না এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাইতেছে, যেখানে সেখানে চোর। আপনি প্লিজ যান এখান থেকে, আপনি যান, প্লিজ যান এখান থেকে। ওরে বাবা, তোমাকে লোকে তো আড্ডা মারতে আসি নাই। যত তাড়াতাড়ি পারো আমার বাড়ি ছেড়ে যায় বাগা, এটা ভদ্রলোকের বাড়ি। আপনি চোর? চুরি করছেন আপনি? সারা জীবন জানলাম ফেরেশতার মতো আপনি চুরি করছেন। এই খবর শোনার আগে আমার মরণ হইল না কেন? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। হোমওয়ার্ক বের কর। আমি আর আপনার কাছে পড়বো না। কেন? আম্মু বলেছে আপনার বাবা চোর, চোরের মেয়ের কাছে আমি পড়বো না। সরি মিস, এই যে নেন আপনার বেতন। বিশ্বাস করো মেরির মা, আমি চুরি করি নাই, আমি চোর না। আমার বিশ্বাসে কি আসে যায়? আপনি যে চোর না, মানুষের কেমনে বিশ্বাস করাবেন? চুরির টাকায় আপনি মেয়ে বিয়ে দিবেন, চুরির টাকায় আপনি আমার চিকিৎসা করাইবেন, চুরির টাকায় চিকিৎসা করানোর আগে আমার মরণ হলো না কেন? সারাটা জীবন আপনি আপনার মায়েরে শিখাইছে সৎ থাকতে, এখন এটা কি করলে? বিশ্বাস করো, চুরির টাকায় আমি তোমার চিকিৎসা করাইতে চাইনি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান। আখের আপনার ভাইজান, আপনার যে একটা চোর, এই কথা আগে বলেন নাই কেন?
আমি আমার আত্মীয় স্বজন সবাই আপনার মেয়ের ছবি দেখাইছি, সবাই এখন আমার চোরের মেয়ে বলতেছে, চুরি করছেন আবার ভাইরাল হয়েছে। আল্লাহ বাঁচাইছে আমার যে চোরের মেয়ের সাথে ছেলের বিয়ে দেয় নাই, আর কোনোদিন কল দেবেন না। রাখেন। ভাইজান ভাইজান ভাইজান, হ্যালো হ্যালো ভাইজান, আমার কথাটা একটু শুনুন ভাইজান। কে কল করছে? আমার মিলির বিয়া ভেঙে গেল। তোমার বাবার ভিডিও কিন্তু আমি ভাইরাল করিনি, সেটা করেছে আমাদের অফিসের কেউ, আর সেটা করে আমার সর্বনাশটা করেছে। এখন আম্মা বলছে এরকম মেয়ে এরকম ফ্যামিলির সাথে কোনো সম্পর্কই রাখবে না। মিঠা, আমি এখন এসব কথা শুনতে চাই না। তুই আমাকে শুধু একটা কথা বলতে পারো, তুমি তো আব্বার সাথে সারাদিন অফিস করো, তোমার কি মনে হয় আমার আব্বা চোর? আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন আমাদেরকে তথ্য প্রমাণ এইসবের উপর নির্ভর করতে হয়, আর তখন পৃথিবীর সবচেয়ে অনেস্ট মানুষটাও ডিসঅনেস্ট হয়ে যেতে পারে। আব্বার চাকরিটা চলে গেল, মা অসুস্থ, জীবনটা কেমন এক মুহূর্তে অচেনা হয়ে গেল না মিঠু? নিজে সরি। তুমি সরি বলছো কেন? তোমার তো কোনো দোষ নেই। আমি একজন চোরের মেয়ে হয়ে তোমার সাথে এতদিন প্রেম করছি, তাই আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, তুমি ভালো থেকো, সাবধানে থেকো, নিজের যত্ন নিও। কোথায় যাবে? আমি না, আমার মাথা কাজ করতেছে না, আমি বাসায় যাবো। আমি তোমার সাথে আর কথা বলতে চাই না। হ্যাঁ, ভালো থাকো। এই এক কাপ চা দাও তো। কি চা কাকা? রং চা না দুধ চা? রং চাই দাও। এই কাকা, কিছুক্ষণ আগে ভিডিও দেখলাম আপনার অফিসে টাকা চুরি করে ধরা খাইছেন। হ্যাঁ, চোরের কাছে চা বেচবো না, আপনি যান, ওঠেন ওঠেন কাকা, অন্যদিকে যান, অন্যদিকে যেয়ে চা খান। এই মেয়ে, এই কত বড় সাহস, আমার গায়ে থাপড় মারছেন? এই সমস্যা কি আপনারে? হ্যাঁ, থাপড় মারছেন কে ভাই? জানেন না ভাই, ভাই ও ধরে নেন রে। তার অফিস থেকে কিছুক্ষণ আগে আমি ভিডিও দেখলাম, 10 লাখ টাকা চুরি করছে, চোর কইছে, আবার থাপড় দিয়ে বইছে। এই আপনার গায়ে হাত দিলেন কেন? ফাড়াই একদম একদম ফাড়াই মনে ফাড়াই দেবেন একদম। এই ধরেন ধরেন, ইচ্ছা মতো বাইন্দা পিটাইলে ঠিক হয়ে যাবে, বুঝছেন? ধরেন ধরেন, রশি বের করেন, রশি বের করেন। মুন্ডা চাইতেছে একদম। কি করতেছেন আপনারা? আমার কইতেছেন কেন? এই তো চোরের মাইয়া। হ্যাঁ, চোরের সহযোগিতা করবি, দুইটার একসাথে ধরে পিটাই। রশি নিয়ে চেষ্টা। একদম চুপ। ও লাগিয়ে গেছে না? চোর কইছি লাগিয়ে গেছে না? হ্যাঁ, চোরের গোষ্ঠী, চোরের গোষ্ঠী চোর। হ্যাঁ, ধরে একদম ওতানি দিয়ে ঠিক হয়ে যাবে। চোর কোথাকার। আমি চোর না স্যার। চুরি করা টাকা ফেরত দিয়ে আমার বাসা ছেড়ে যাবে না। আর আমি যদি কোনো চোরে নেই, আমার বাড়িতে থাকতে দেব না। পুরো হয়ে গেছে, তাও চুরি করে। আপনি চুরির টাকায় মাইয়া বিয়া দেবেন? চুরির টাকায় আমার চিকিৎসা করাইবেন? সি 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 সি। পরাজয় মেনে নিয়ে চলে যায় পুরো জীবন, তবুও নেই
ভিতরে আসবো? জি জি আসো। আপনার আব্বাকে ডাকেন। আব্বার সাথে তো এখনো কথা বলতে পারিনি, আর একটু সময় দেন, আমি আজকে কথা বলছি। তার সাথে আর কথা বলতে হবে না, উনি টাকা চুরি করেননি। আসলে একটা মিস্টেক হয়েছে, আমাদের অফিসের সিকিউরিটি গার্ড অন্য একজন চোরের সহায়তায় চুরিটা করেছে। মিঠু, তুমি ক্লিয়ার করো। আমার শুরুতেই সন্দেহ হয়েছিল, আঙ্কেলের মতো এরকম একজন মানুষ এরকম কাজ করতেই পারেন। আর সেই সন্দেহ থেকে আমি পুরো ব্যাপারটাকে আবার অ্যানালাইসিস করি। সেদিন আঙ্কেল আমাদের অফিস থেকে বের হয়ে যাওয়ার পর আমাদের অফিসের সিসিটিভি ক্যামেরা অফ হয়ে যায়। আমার সন্দেহ বাড়ে। আমি তখন আমাদের অফিসের অপোজিটের অফিসের সাথে কথা বলি, তাদের সিসিটিভি ক্যামেরার সব ফুটেজ দেখি, রাস্তার কিছু ফুটেজ দেখি। সেদিন আমাদের অফিসের দারোয়ান তার সাথে আরও একজনকে নিয়ে মুখে কালো কাপড় বেঁধে আমাদের অফিসের টাকাগুলো চুরি করে। সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে, তুমি দেখো। আর তখন পুরো ব্যাপারটা আমি স্যারকে জানাই। স্যার তখন আমাদের দারোয়ানকে থানা হাজতে পাঠিয়ে দেয়। আমার আব্বা চুরি করে নাই, আমার আব্বা চুরি করে নাই। আমি জানতাম আমার আব্বা অফিসে টাকা চুরি করে নাই। আমি জানতাম আমার আব্বা চোর হইতে পারে না, আমার আব্বা চুরি করে নাই। আমার আব্বা চোর না, আমার আব্বা অফিসে টাকা চুরি করে নাই। কি ভালো লাগতে তো আমার। আসতে পারি? আমার আসু। আমার নাম আনিস। গফুর কাকা আমার কাছ থেকে তার গ্রামের বিটা বাড়ি বিক্রি করার জন্য টাকা নিয়ে আসে। তার মানে আঙ্কেল আপনার কাছ থেকে টাকা নিয়েছিল? জি, এই যে বায়না দলিল নামা। আমি অনেকবার বলেছি জমি বিক্রি করার জন্য, কিন্তু উনি রাজি হয়নি। এবার বললো তার মেয়ের বিয়ে, সেই জন্যই টাকা দিছে। কাকা কেমন আছেন? জি, বসেন 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 দেখা। তারপর বলেন, হ্যাঁ ঘটনাটা কি? ঘটনা তো তোমার ফোনেই বলছি, মানে আমার বিটাটা আমি বিক্রি করতে চাই। তুমি কত বছর একবার বলছিলা, তখন আমি রাজি হই। তো এখন আমি বিটাটা বিক্রি করতে চাই, তুমি নিবা কিনা কও। তুমি যদি নেও তাহলে আর আমার গ্রামে যাইতে হয় না। কি যে বলেন কাকা, নিতে তো চাই, আপনি তো বিক্রি করতে চান না। আগে সিদ্ধান্ত নেন আপনি বিক্রি করবেন কিনা, পরে কিন্তু আবার না করতে পারবেন না। না না না, না করব না। আসলে হয়েছে কি, তোমার কাকি আর আমার মেয়ে চায় না যে আমি বিটা বিক্রি করি। এখন সেই জন্যে আর আমি বিক্রি করি নাই। এখন আমার মেয়ের বিবাহ, আমার তো টাকা লাগবে। অন্য কোনোভাবে আমি টাকা জোগাড় করতে পারতেছি না। অফিসে চাইছিলাম, তারা দেয় নাই। তো বিটা বিক্রি করা স্যার আমার আর কোনো উপায় নাই, আমার এটা বিক্রি করতেই। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কাকা এই যে নেন, এই যে টাকাটা নেন, আমি ব্যাংক থেকে উঠাই নিয়ে আসছি। একটা বায়না নামা দলিল আমি একদম রেডি করেই রাখছি, স্বাক্ষর করে দেন। পরে যেন আপনি মতের পরিবর্তন না করেন। এটা আমি ভরে দিই। কি কাকা, কিছু ভাবতেছেন? আমার দাদার করা ভিটে বাড়ি আমার বাপে পাইছিল। আমার জীবনের অর্ধেক সময় সে বাড়িতে পার করছি। আজকে সেই বাড়ি বিক্রি করে দিতেছি। যদি কষ্ট লাগে তাহলে থাক। না না, টাকা আমার লাগবে। এইখানে আমার একমাত্র সন্তানের বিবাহ জড়িত। এখানে একটা চিন্তা করে আর একটা অনুরোধ বাবা, আমি যে জমিটা বিক্রি করতেছি এইটা আমার মেয়ের বিবাহের আগে যেন কেউ না জানে। তোমার কাকি আমার মেয়ে শুনলে ওরা এটা মানবো না। আমি গোপনে বিক্রি করতেছি। কাকা,
আপনি শুধু আমাকে রেজিস্ট্রেশনটা করে দিয়েন, আর কাক পক্ষে ওইটা আর পাবে না। টাকা অথচ দেখুন, কাল থেকে দেখতেছি সে নাকি চোর। এটা কোনো কথা বলেন? না 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 না, আঙ্কেল চুরি করেনি, ওই সবটাই ছিল একটা ভুল বোঝাবুঝি। মিলি কারাইছে কাগুলো কথা কস। আম্মা, আব্বার অফিসে লোক আসছে। আব্বা চুরি করে না, আম্মা তাদের কাছে প্রমাণ আছে আব্বা চোর না। তোর আব্বারে ডাক দে। অভিমান কইরা তো কোনার ঘরে শুয়ে রয়েছে, মশার কামড় খাইতেছে। তোর আব্বারে ক পাত্রপক্ষরে খবর দিতে, তোর বিয়া হইব। মিলি তোর আব্বারে ডাক দে। ডাকো বেবি, তোমার আব্বাকে ডাকো। আমরা সবাই অনুতপ্ত, আমরা সবাই ওনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি আসলে ক্ষতিপূরণ দিতে রাজি আছি। বিষয়টা যে এত দ্রুত ভাইরাল হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আমরা আব্বা চোর না, এর থেকে বড় ক্ষতিপূরণ তার হইতেই পারে না। আমি আব্বাকে ডাকতেছি। হ্যাঁ, আব্বা খুব খুশি হবে। আমি এক্ষুনি ডাকতেছি। আব্বা, আব্বা, আব্বা তুমি ঠিক ছিল আব্বা, তুমি চুরি করো নাই। তোমার অফিসের লোকজন আসছে, দেখো তারা বলতেছে তোমার সরি বলতেছে। আব্বা উঠো না, আব্বা উঠো না, তারা আসছে তো তোমার সাথে কথা বলতেছে। আব্বা, আব্বা আসো। আব্বা, হ্যাঁ আব্বা, আব্বা, আব্বা কথা বলো না আব্বা। আব্বা, আব্বা দেখো না মানুষজন আসছে তোমার অফিস থেকে। আব্বা, আব্বা, আব্বা কি হয়েছে? আব্বা, 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 মেয়েটু আব্বা কথা বলে না কেন? আবার কি হয়েছে? আবার কথা বলতেছে না কেন? আব্বা, আব্বা দেখো না অফিস থেকে লোক আসছে, বেঁচে দেখো। হ্যাঁ, তুমি চুরি করো নাই আব্বা। আব্বা, আব্বা, আব্বা তো জানে না যে আব্বা চুরি করে নাই। হ্যাঁ, আবার দাদু, আব্বা তুমি শোন না। আব্বা, আব্বা, আব্বা সে তুমি শোনো না, সে তো মানে বলতে পারে না। আমার একটু সহজে তোমার করতেছে। আব্বা তুমি চুরি করো নাই, আব্বা তুমি চুরি করো নাই। আব্বা দেখো অফিসে সবাই আসছে, বলতো আব্বা তুমি চুরি করো নাই। আব্বা তুমি শোন না। আব্বা, আব্বা, আব্বা আসছে, আব্বা, আব্বা অফিস থেকে সবাই আসছে, তুমি চুরি করো নাই। আব্বা ওঠো, আমার নিয়ে যাও, তোর বাবার কাছে আমার নিয়ে যাও। গফুর সাহেব মারা গেছেন স্যার। ভালোভাবে ইনভেস্টিগেট না করে একটা সহজ সরল মানুষকে চোর বানিয়ে মেরে ফেললেন স্যার। কিছু হলে আপনারা ভিডিওর প্রতিযোগিতায় নেমে পড়েন, হয়তো ডেথ সার্টিফিকেটে লেখা হবে স্ট্রোক করে মারা গেছেন গফুর সাহেব। কিন্তু আমি কি বলবো জানেন স্যার, আপনারা ভিডিও ভাইরাল করে মেরে ফেলেছেন গফুর সাহেব। আব্বা দেখো, আব্বা, আব্বা, আব্বা একটা আমার কথা বল। আব্বা আমার নিয়ে যা, আমার নিয়ে যা। আব্বা ওঠো, আব্বা, আব্বা ওঠো, আমার আব্বা ওঠো, আব্বা, আব্বা ওঠো, আব্বা সরি বলতে আব্বা তুমি শোনো। আমার আগে তোর বাবা উঠতে পারে না, আমি আমার নিয়ে যা তোর বাবার কাছে। কান্দিস না আমার কান্দিস না আমার রে জাদু, মরিলে কান্দিস না মরিলে
রে জানু মরিলে কান্দে সে